জঙ্গে উহুদের প্রান্তে সাহাবী রাসূল হযরত উমর ইবনে জামউন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পায়ে ছিলেন অক্ষম। তিনার বেটা কয়টা? চারটা বেটা জিহাদের ময়দানে যাওয়ার জন্য রেডি তৈয়ারি হয়ে গেছে। আমরা আল্লাহর নবীর সঙ্গে আমরা জিহাদের ময়দানে যাব। আর হযরত উমর ইবনে জামউ পায়ে ছিলেন অক্ষম, নেংড়া। তিনি পা একটু অক্ষম থাকাতে সাহাবী রাসূল বলতেন, হে উমর ইবনে জামউ, তুমি জিহাদের ময়দানে কেন যাবে? বাবা, তোমার পায়ে অক্ষম, সেখানে জিহাদ করতে গেলে তোমাকে একটা ক্ষমতা লাগবে, তোমার শরীর স্বাস্থ্য ভালো হওয়া চাই, তুমি তো অক্ষম আছো, তুমি কেন যাবে? হযরত উমর ইবনে জামউ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে সবাই জান্নাতে যাবে, আমার চারটা বেটা জান্নাতে যাবে, আর আমি কি যাব না? আমারও মনে তামান্না, মনে খাহিস, মনে আরমান আছে যে আমিও জিহাদের ময়দানে আমি যাব, আল্লাহর রাস্তায় জিহাদ করে আমিও জান্নাত নসিব হব। এই নিয়ে হযরত উমর ইবনে জামউ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে চলে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উহুদের প্রান্তে যুদ্ধে যাব। আল্লাহ রাসূল, সাহাবীরা এরকম বলেন, আল্লাহ রাসূল আমাকে ইজাজত দেওয়া হোক, আমিও জিহাদের ময়দানে যাব। নবীও বললেন, আচ্ছা তোমার এইরকম অসুবিধা, তোমাকে না গেলে কি হবে না বাবা? তিনি বললেন, না আমিও যাব। আল্লাহ রাসূল তিনাকে ইজাজত, তাকে আদেশ দিয়েই দিলেন। তিনি নিজের বাড়িতে আসলেন। বাড়িতে স্ত্রী তিনাকে বলছেন, জোশ দেওয়ার জন্য, জিহাদের ময়দানে যাবে তার জন্য। উমর ইবনে জামউকে বলছেন, তুমি তো জিহাদের ময়দান থেকে পালিয়ে আসবে, তুমি জিহাদের ময়দানে কি থাকবে? তুমি ভেগে যাবে। হযরত উমর ইবনে জামউ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় বাড়িতে আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা লা তারুদ্দুনি ইলা আলি। আল্লাহ রাব্বুল আলামিন, আমি বাড়ি থেকে বাইর হয়ে আল্লাহ তোমার রাস্তায় জিহাদ করার জন্য বেরিয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন গো, আমি যেন জিহাদের ময়দান থেকে আর বাড়ি ফিরে না আসি। লা তারুদ্দুনি ইলা আলি, আল্লাহ আপন আহলে আয়ালের কাছে যেন আমি বাড়ি ফিরে না আসি। তিনি বাড়ি থেকে বের হয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য উহুদের প্রান্তে তিনি চলে গেলেন। সাহাবী রাসূল বলছেন, তিনি কুদতে কুদতে হাঁটতেন, আর তার সঙ্গে তার ছেলেও ছিল, তার সঙ্গে ছিল, জিহাদের ময়দানে জিহাদ করতেন। এক পা নেংড়া মানুষ কুদছেন আর জিহাদ করছেন, তার বেটাও তার সঙ্গে আছে। জিহাদ করতে করতে উমর ইবনে জামউ রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। রেজাল্ট কি হলো? তার শহীদ হওয়ার পর হযরত উমর ইবনে জামউ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এবার লাশ, তার বডি, তার দেহকে নিয়ে গিয়ে মদিনায় দফন করা হবে। মদিনায় আওয়াজ পৌঁছে গেল যে উমর ইবনে জামউ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শহীদ হয়ে গেছেন। তার স্ত্রী একটা উটকে নিয়ে তিনি উহুদের প্রাঙ্গণে হাজির হয়ে গেলেন যে আমি যাব, আমার স্বামীর বডিকে নিয়ে এসে আমি মদিনায় নিয়ে এসে আমি দফন করব। এই মনের ভিতরে একটা খাইজ বা মনে একটা ইরাদা করে তিনি রওনা হয়ে গেলেন। যাওয়ার পর উট আর উমর ইবনে জামউ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বডিকে নিতে চাই না, কত মারামারি করা হলো, কিন্তু হযরত উমর ইবনে জামউ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বডিকে উট আর গোছেনি যে আমি তাকে মদিনায় নিয়ে যাব, এইরকম উট গোছেনি। শিকায়ত করা হলো। আল্লাহ রাসূল বললেন, হে উমর ইবনে জামউর স্ত্রী, উমর ইবনে জামউ যখন বাড়ি থেকে বের হয়েছিল কিছু বলেছিল নাকি? তার স্ত্রী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী যখন জিহাদের ময়দানে বের হয় আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল, আল্লাহুম্মা লা তারুদ্দুনি ইলা আলি, আল্লাহ রাব্বুল আলামিন গো, তুমি আর আমার পরিবার কাছে তুমি আর বাড়ি ফিরিয়ে আমাকে তুমি যেন না নিয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিন, আমি জিহাদের ময়দানে গেলাম, ও রব্বে কায়নাত, তুমি আর আমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসিও না, আল্লাহ আমি যেন সেখানেই থেকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে, আমার স্বামীর দোয়াকে আল্লাহ কবুল করে নিয়েছেন। আল্লাহ রাসূল বললেন, হে উমর ইবনে জামউর স্ত্রী, যেরকম উমর ইবনে জামউ আল্লাহর কাছে দোয়া করেছে সেই রকম আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। যারাই হলো সওদা, এরকম হলো সওদা। আজ আমি আর আপনি যদি আল্লাহ রসুলের ইতাআত করি, আল্লাহ রসুলের ফরমাবরদারি করি, আল্লাহ রসুলের কথা অনুযায়ী আপন জীবনটাকে কাটাই, তাহলে এইরকম ব্যক্তির সঙ্গে আমার স্থান হবে, নচিত আমরা স্থান পাবো না।